গত ভিডিওটা দেখার পর একটা প্রশ্ন সবাই বারবার করছে, স্যার আমার সাবজেক্টে কতজন পরীক্ষা দিয়েছে, এত লোক হলে কাট অফ কি খুব বেড়ে যাবে, 150 ফুল মার্কস, নেগেটিভ নেই, আমি কি এখনো রেসে আছি, আমার সাবজেক্ট এই পিএইচ হলে কত, এসসি হলে কত, এসটি হলে কত, জিওগ্রাফি হলে কত, হিস্ট্রি হলে কত। আজ আমি অনুমান করব না, আজ আমি ডেটা দেখিয়ে কথা বলবো। অতএব আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোন সাবজেক্টে ঠিক কতজন পরীক্ষার্থী আর এই সংখ্যায় কাট অফকে কিভাবে প্রভাবিত করে, আর শেষ পর্যন্ত আমি কি পাবো কি পাবো না, মানে তুমি পাবে কি পাবে না। তাহলে দেখা যাক। আগে একটা সম্পূর্ণ তথ্য পরিষ্কার করে বলি, এই পরীক্ষার মোট নম্বর সবাই জানো 150, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এর মানে কি? এর মানে হচ্ছে যত বেশি প্রশ্ন অ্যাটেম্প্ট করেছো তত বেশি স্কোর করার সুযোগ রয়েছে। এই একটা বিষয় কাট অফকে আগের বছরের তুলনায় একটু উপরে ঠেলে দিতে পারে, কিন্তু এখানেই শেষ নয়। পরীক্ষার্থীর বাস্তব চিত্র কি? এবার সরাসরি ডেটায় আসি। বাংলা সাবজেক্টের মোট পরীক্ষার্থী 1960 জন, 1960। এটা এই লিস্টের সবচেয়ে বেশি। পলিটিক্যাল সায়েন্সে 1794 জন, এটাও সংখ্যায় অনেক বড়। ইংরেজিতে কতজন আছে? 1256 জন আছে, 1256। হিস্ট্রিতে আছে 766 জন। সংস্কৃতে আসে মাত্র 345 জন। ককবরকে আছে 317 জন। আর জিওগ্রাফিতে সবচেয়ে কম, মাত্র 144 জন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সব সাবজেক্টে কাট অফ একরকম হওয়ার প্রশ্নই নেই। অর্থাৎ সব সাবজেক্টে এক ধরনের প্রশ্ন হবে না, কারণ এখানে সিট রয়েছে বিভিন্ন সাবজেক্টে, ভিন্ন ভিন্ন ধারা, ভিন্ন ভিন্ন রিজার্ভেশনের গতিতে রয়েছে। এই সংখ্যাগুলো কাট অফকে কিভাবে বদলায়? যেখানে পরীক্ষার্থী বেশি সেখানে প্রতিযোগিতা বেশি, যেখানে সিট কম পরীক্ষার্থী বেশি সেখানে প্রতিযোগিতা বেশি। বেঙ্গলি আর পলিটিক্যাল সায়েন্সে স্বাভাবিকভাবেই কাট অফ মিড থেকে হাই রেঞ্জে থাকার সম্ভাবনা। কিন্তু মনে রেখো, নেগেটিভ না থাকায় অনেকেই সব প্রশ্ন অ্যাটেম্প্ট করেছে, তাতে স্কোর ছড়িয়ে যাবে। আবার অনেক সাবজেক্টে অনেক ক্যান্ডিডেট পরীক্ষাও দেয়নি। ইংলিশ আর হিস্ট্রির ক্ষেত্রে কি হচ্ছে, এই দুটি সাবজেক্টে কাট অফ সাধারণত মাঝারি স্তরের থাকে। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সংস্কৃত, ককবরক আর জিওগ্রাফি। এই তিনটি সাবজেক্টে পরীক্ষার্থীর সংখ্যা খুব কম। এখানে একটা ভালো অ্যাটেম্প্ট তোমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। কম প্রতিযোগিতা মানে কম নম্বরেও তুমি মেরিটের কাছাকাছি থাকতে পারো। প্রশ্ন হচ্ছে আমি পাবো কি? এটা বোঝার সহজ সূত্র কি? নিজেকে এই তিনটি প্রশ্ন করো। আমি কি 150-এর মধ্যে বেশিরভাগ প্রশ্ন অ্যাটেম্প্ট করেছি? আমি কি আন্দাজে নয় বুঝে উত্তর দিয়েছি? যে টেন্টেটিভ আনসার কি দিয়েছে তার মধ্যে আমার কি 100-র কাছাকাছি বা 100-র উপরে গেছে নাকি? আমার সাবজেক্টের পরীক্ষার্থীর সংখ্যা বেশি না কম? আমার সাবজেক্টে প্রশ্নের ধরন কেমন হয়েছে? আর যদি তুমি 65 to 70% প্রশ্ন ঠিকভাবে অ্যাটেম্প্ট করে থাকো, তাহলে তুমি এখনো রেসে আছো। তাহলে 60 to 65% মার্কস বা 70% মার্কস। একটা কথা খুব মনে রাখবে, কাট অফের আশেপাশে থাকা মানেই বাদ পড়া নয়। ভয় পাচ্ছ? এখনো ভয় পাচ্ছ? অনেকেই এখনই ধরে নিয়েছে আমার হবে না। এই মানসিকতাই সবচেয়ে বড় শত্রু।
ST-PGT এর মতো পরীক্ষায় অনেক সময় শেষ লিস্টে অপ্রত্যাশিত নাম উঠে আসে, কারণ সবাই সমান ভালো করেনি, কিন্তু সবাই সমান ভয় পেয়েছে। আজ আমি কোনো ম্যাজিক নম্বর বলিনি, কিন্তু আমি তোমাকে বাস্তবটা দেখিয়ে দিয়েছি। ডেটা বলছে সব সাবজেক্ট এক নয়, প্রতিযোগিতাও এক নয়। 150 ফুল মার্কস নেগেটিভ নেই, মানে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। এই ভিডিওটা শেয়ার করো, যাতে গুজব নয়, তথ্য ছড়ায়। পরের ভিডিওতে আমি বলবো মেরিট লিস্ট কি করে বের হয় আর কিভাবে নিজের অবস্থান বুঝে নেবে। এবার আরেকটা প্রশ্ন এখানে আসে, কেউ 100 পেয়ে আমাকে ফোন করছে, কেউ 103 পেয়ে ফোন করছে, কেউ 110 পেয়ে ফোন করছে। আমার পক্ষে কখনো কার নাম থাকবে কার নাম থাকবে না এটা বলা খুব মুশকিল। কেননা কতজন পরীক্ষার্থী এই ডেটাটা আমার কাছে আছে, কতজন পরীক্ষা দিয়েছে সেই ডেটা টিআরবিটির কাছে আছে। এবার প্রশ্নের মান কেমন হয়েছে এটা তোমাদের কাছে আছে। এসসি, এসটি, ওবিসি তো নেই, এসসি, এসটি, পিএইচ, আবার ফিমেল রিজার্ভেশন, ওমেন রিজার্ভেশন, এই প্রত্যেকটা ডেটা যদি আলোচনা করা যায় তাহলে সর্বশেষ বলা যায় যে কাট অফসে কার নাম্বার থাকবে কে থাকবে না। আর পরিষ্কার একটা কথা বলি, কেউ যদি 100% তোমাকে বলে দিতে পারে যে তোমার নাম কাট অফে থাকছেই, সে একজনই হতে পারে, আর সে হচ্ছে টিআরবিটি। তো অতএব দুশ্চিন্তামুক্ত থাকো। যাদের, আমি আবার বলছি, যাদের 100 জেনারেল ক্যাটাগরিতে যাদের 100 বা তার কাছাকাছি বা প্লাস মাইনাস রয়েছে, তাদের অবশ্যই চান্স আছে। রিজার্ভেশনের ক্ষেত্রেও মোটামুটি 75 থেকে 85%, 75 থেকে 85% না স্কোর যাদের আছে তাদের মোটামুটি একটা চান্স আছে। তাহলে আর কাট অফ নিয়ে নিশ্চয়ই আর কেউ প্যানিক হবে না। কাট অফ যাই হোক না কেন, তোমার যদি এই অ্যাটেম্পটে না হয়, আগামী অ্যাটেম্পটে তুমি অবশ্যই চেষ্টা করো। এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। পরীক্ষার পরে নয়, পরীক্ষার আগে যোগাযোগ করো, সাহায্য করব, সেই জন্যই বসে আছি। সবাই ভালো থাকবে, দুশ্চিন্তা মুক্ত থাকবে। আর যদি মনে করো পরীক্ষা বেশি খারাপ হয়েছে, কাট অফ কম এসছে, মানে কাট অফ নম্বর কম এসছে, আবার লেগে যাও। খুব শীঘ্রই আবার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আবার কেউ প্রশ্ন করবে না অ্যাডভার্টাইজমেন্ট কবে বেরোবে, এই কাজগুলি আমি করি না। সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট ফর ইয়োর কাট অফস। নমস্কার।